ওকে আমি সময় মতো উচিত শিক্ষা দেবো, তুমি এখন আসতে পারো। আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। এসো এসো নারকেল বেগম। হ্যাঁ বলো নারকেল বেগম। তুমি জানো না কিসের জন্য এসেছি? সে তো জানি নারকেল বেগম, সে তো জানি আমি। কি হলো, তুমি এখানে কি করছো? যাও। হ্যাঁ হ্যাঁ যাই যাই। ওহ মানে আমি যদি এমএলএ হইতে পারতাম রে। ওহ মালটাকে মনে হয় খাবে রে। নারকেল বেগম বসো বসো। কেমন আছো? কেমন? ভালো আছি, তুমি কেমন আছো? তোমার জন্য মনটা একটু খাবলা খাবলি করছিল। কিন্তু আমার মন খাবলা খাবলি করেনি। তা বললে কি করে হবে নারকেল বেগম, তোমার মনে আবার কে অ্যাসিড মারলো? তোমার সাথে আমার কথা কি হয়েছিল বলো তো? কি আমার জামাইকে এখানে ধরে এনে ঘা কথা দিয়ে ভালো করে ওকে বুঝিয়ে দেবে যাতে আমার মেয়ের সাথে সংসার করে, সেটা কি ভুলে গেছো নাকি তুমি? কি জি বলো নারকেল বেগম, তুমি তোমার মতো রসে ভরা বেদানাকে ভুলে গেলে আমার মতো পাগল আর কেউ দেশে থাকবে? আমি চাই তুমি আমার জামাইকে এখানে ধরে এনে উচিত শিক্ষা দাও। নারকেল বেগম তাকাও আমার দিকে। আজকে এত সুন্দরভাবে সেজে এসেছো কার জন্য? কার জন্য বুঝো না? কার জন্য? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছো তখন আবার জিজ্ঞেস করছো? নারকেল বেগম একটা কথা বলবো তোমাকে? বলো, কি বলবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার ঘরের বউ। তোমার এই সৌন্দর্য লাল টমাটোমের মতো গালে কামড় বসাই দিয়ে ইচ্ছা হয়েছে। ঢং করো না, ঢং করো না, ঢঙের কথা বলিও না, যেটা কাজ হবে সেটা করো। করবো তো চান, একটু পরানে হা মানতে দাও না। পাল আমার ভালো লাগে না আর। নারকেল বেগম বলো। একবার তাকাও না আমার দিকে, আমাকে বিয়ে করবা? কোথায় তুমি আর কোথায় আমি? কি করে সম্ভব হয় বলো? তুমি রাজি থাকলে সব অসম্ভবকে সম্ভব করে তুলবো। আমি এই বয়সে যদি তোমাকে বিয়ে করি সমাজ কি তা মেনে নেবে বলো? এই সমাজের জন্যই তো আমার রাতে ঘুম হয় না, আবার আমি এমএলএ, আবার মনও মানে না শোনা। আমার ইচ্ছা করছে তোমাকে বিয়ে করে ঘরের ভিতরে রেখে দিই। তোমার মতো মানুষের বউ হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। আমি কি সেই ভাগ্য নিয়ে এসেছি বলো? নারকেল বেগম তোমার বয়স হয়ে গেছে ঠিক কথা, কিন্তু আই বড় মেয়েও তোমার কাছে পাত্তা পাবে না, তোমার যা রূপ জৈবন। কি জি বলো তুমি? হ্যাঁ নারকেল বেগম আমি ঠিকই বলছি। আমার ইচ্ছা করছে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যায়, যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না। সত্যি বলছো তুমি? আমাকে তোমার এতই ভালো লাগলো, এতই ভালোবেসে ফেললে তুমি আমাকে? হ্যাঁ আমার জান, তোমাকে আমার খুব ভালো লেগেছে। নারকেল বেগম বলো। একবার করবো জান? করো। নিচেতে চলো। জানো নারকেল বেগম, তোমাকে ইচ্ছা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে রেখে দিই এইভাবে আমার বুকে। আমিও তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। কি রে বড়া, সব সময় ঘরে হুটহাট করে ঢুকতে হবে? না না একটু জল দিতে এলাম। শোন টাকা। হ্যাঁ বলো বড় ভাই। একবার ফটকিকে এখানে ডেকে লাই তো। ওই নারকেল বেগমের জামাইকে তো বড় ভাই? হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, চললাম। তাহলে এখন কি করবে? তুমি কালকে সন্ধ্যেবেলা একবার আসবে। হ্যাঁ নারকেল বেগম বেশ ঠিক আছে। এখন যাও তুমি, তোমার জামাইকে নিয়ে আসুক, ওকে আমি একটু কথাবার্তা বলি, তারপর তোমাকে বলবো। বেশ বেশ তাই হবে। নারকেল বেগম পরানে অ্যাসিড মিশিয়ে শোনা বউ আমার, একটা কথা বলবো জান তোমাকে? বলো, কি বলবে? কিন্তু জান তুমি কিছু মনে করবে না তো? শোনা, আমার দিকে তাকাও। আমার ভালো স্বামীকে ছেড়ে তোমাকে বিয়ে করেছি, তোমার কথা আবার কি মনে করবে? যা বলবে বলো তুমি। সত্যি জান, তোমার কথা শুনে বুকের ভিতরটাই বরফ জমে গেল। সত্যি জান, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার প্রাণের প্রাণ সজনী, তুমি আমার চুঙ্গু মুঙ্গু পাখি, তুমি আমার রাজেশের ডিম। পাল আমার রাজেশের ডিম মারাইছি, ভালো বলো। তাহলে কি বলবে জানু মানু ফুল করেছি পাখি, তুমি বলো। কেন তুমি আগে কি বলে আদর করতে? আগে যখন প্রথম প্রথম বিয়ে করি তখন? হ্যাঁ তখন। তখন বলা কি একটা বলতাম মনে পড়ছে না তো। এত তাড়াতাড়ি ভুলে গেলে? না না ভুলবো কেন, মনে করছি, দাঁড়াও না। কি বলতাম মনে পড়ছে না শোনা বউ আমার। মনে পড়বে কি করে? ভালোই তো শোনা, তাইলে কি করে মনে পড়বে? নাউজি লাস্তা ফেরুল্লাহ কথা বলতে নাই শোনার বউ আমার। কবে ফটকে এ কবে বোকাচোদা? ইশালা কে রে বাবা, বাইতে শিকাল দিছে? কবে শালো? এ কে বে? কে বে মারাই না, বাড়ি থেকে বেরিয়ে আয় ঘর থেকে। কে গো এইভাবে ডাকছে? সেইটাই তো, কে? বে ঘর থেকে বেরিয়ে আসবি না, আমি ঢুকবো বে। এ কে রে, কে রে? নাম নাই নাকি তোর? বে আমি কালো কুকুর বে। কি গো ও আবার আমাদের বাড়িতে কি করতেলো? এ বেরবে ঘর থেকে শালো। কি করে জানবো বউ ও কেন ডাকতেলো শালো? এ বেরবি না, ঘর ঢুকবো আমি। দেখো তো ভয় লাগে শোনা বউ আমার, ও শালোর আইলি একটা কোনো না কোনো ফ্যাচাং বাই করে দেয়। এ বেরবি না, ঢুকবো ঘরে বল। এ আমি নাই কুমারা বাড়িতে। গুদমানি ভাই তো নাই বাড়িতে, তা কে কথা বলছি বে? শোনা বউ, এ গুদমানি ভাইয়ের নিঘাত একটা ঝামেলা পাকাবে বউ, ওই জন্য এসেছে। দাদা ঘরে যদি ঢুকতে হয় না, যা থাকবে কিন্তু ভেঙে সব চাড়িয়ে দেবো। এ বড় আমি নাই বলছি না, বাড়িতে শুনতে পেয়েছি না নাকি? নাই তা কথাকে বলছি বে শালো, শালোকে যেই না আপসি আপসি মারবো। গুদমানি ভাই আমার আপসি মারবে। দেখোই না বাড়ি গিয়ে দেখোই না কি বলছে। দেখবো। বেরোবে বেরো। দেখো ওরা বাঘ না ভাল্লুক, তাই তোমাকে খেয়ে নেবে, তাই ভয় করছে আমার। দেখো ঠিকই বলেছে তুমি, ভয় করলে ভয় করাই হবে, একবার দেখি লাগো। বেরোবে শালো। দেখো তো মাঙ্গানি ভাই দিকে বলছে আমি বাড়িতে নাই, তবু শুনছি না। বেরোবি না, পা হাত পা গিয়ে ছিঁড়ে দেবো তোর আমি। এই দেখছি রে ফাদা দাদা। বেরোবে ঘরে থেকে, নাহলে ঢুকতে হলে হাত পা ভেঙে দেবো।
গুড মানে ভাই বলছে বিশাল দাদা হয়ে গেছে, হাত ভেঙে মারা দিয়েছে। বেরোবে ঘর থেকে। এই তো ভাই কি বলবি বল। তোকে কখন থেকে ডাকছিবে? তুই আর কি মারছিস নাকি ঘরের ভিতর থেকে আমাদের সাথে? কেন বড়া কি হয়েছে কি বল না। বে তোকে এমএলএ সাহেব ডাকছিবে, তাড়াতাড়ি চো আমাদের সাথে। এমএলএ সাহেব ডাকছে মারা দিয়েছে। এমএলএ সাহেব আমাকে কেন ডাকবে? কি বললি? এমএলএ সাহেব আমাকে কিসের লেগে ডাকবে? এমএলএ সাহেব আমি কি করলাম তাই এমএলএ সাহেব ডাকছে আমাকে? তাই না বটে, এমএলএ সাহেব কিসের লেগে ডাকবে ওকে? কিসের লেগে ডাকছে কিসের লেগে না ডাকছে সেটা এমএলএ সাহেবের কাছে গেলেই তো হবে নাকি? আমি বড়া যাবো না এমএলএ কাছে। এ কি বলছি বে, শুনবে? এই পাড়াতে মনে হয় বাস করার তোর মনে হয় কোনো ইচ্ছা নাই লাই। দেখেছিস বউ কেমন করে জুলুম করছে সে বড়া। ভাই এটা আবার জুলুম কি বে? তোকে এমএলএ সাহেব ডাকবে, তুই কথাটা শুনেই চলে আসবি চো। তা কিসের লেগে ডাকছে কিসের লেগে আমাকে বড়া? বাড়া বড় হয়ে গেছে লাই তোর, পাড়া মেরে ধরে বাড়া ছেড়ে নেবো তোর। তোরা কি বড়া জীবনে আমাকে সুখ শান্তি দিবি না নাকি বলতো বড়া? সুধীর ভাই দুটো বিয়ে মারিছো, আবার কত সুখ লিবা হে তুমি? হ্যাঁ ভাই তা এমএলএ সাহেব কেন ডাকছে কেন ওকে? ওর সাথে একটা কি মিটিং মিক্সিং করবে এমএলএ সাহেব, সেই জন্য ওকে ডাকছে। আমার সাথে বড়া কিসের মিটিং মিক্সিং হবে বড়া? এটা চোরে ভাই, চো গেলে বুঝতে পারবি কিসের মিটিং মিক্সিং হবে না হবে। আমাদেরকে কি সব কথা বলে নাকি? আমাদেরকে যেটা বলে সেটা তোকে বলতেলাম, তোকে ডাকছে তাই তোকে ডাকতেলাম চো। কেমন বড়া শুনলো বিপদ দেখ দেখলি বড়া। আমি ভালো ছেলে মন্দ জানি না, আমাকে বলছে তুই এমএলএ সাহেব ডাকছে। চোরে ভাই চো, বেশি পয়তারা করি না চো। কোনো লোক এসে নাকি? লোক এসে না কি এসে আমরা কিছু জানি না, তোকে ডাকতেলাম তোকে চো। আরে বউ তাহলে কি করবো রে বড়া? যাও না যাও একবার যেই দেখো সে কি বাঘ না ভাল্লুক তোকে খেয়ে নেবে। কি বলছে একবার দেখোই না। আমাকে কেন ডাকছে সেটা বলেনি? হবে বলার হইলে তো তোকে বলে দিয়ে পালাতাম, এতক্ষণ কি তোকে শুয়ের মতো চিল্লি চিল্লি ডাকতাম নাকি আমরা? চো চো চো, পয়তারা করি না চো। বউ তাহলে কি করবো রে? তুমি যাও কি বলছে শুনো, যদি আসতে তোমার দেরি হয় আমি বাবাকে ডেকে নিয়ে গিয়ে যাবো। যাও বেশ বউ বেশ, যদি আসে দেরি হয় তাহলে বাবাকে ডেকে নিয়ে যাবে তো। বেশ ঠিক আছে। কই চো বড়া চো, দেখছি কেন ডাকছি চো। বাড়া শুন, আমার যদি কিছু হয় মনে রাখবি আমার বউ তোদের দুজনের নামে টেম্পটো মার্ডার কেস দিয়ে দেবে, দেখবে আমার বউ, বলে দিলাম আমি বাড়া। বুঝলি শোনা বউ, আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এদের দুজনকে ছাড়বি না। হ্যাঁ বউ? আরে কিছু হবে না রে ভাই, তোকে ডাকছে কথাটা শুনেই চলে আসবি। বেশ ঠিক আছে চো। তুমি যাও তুমি ভয় করো না, তোমার কিছু হইলে আমি আছি, বাবাকে ডেকে নিয়ে যাবো। যাও বেশ শোনা বউ তুমি বাইরে থাকো। চো চো চো, তোদের এমএলএ সাহেব কেন ডাকছি চো, দেখবে চো। চো আয়। ওকে কিসের জন্য এমএলএ সাহেব ডাকলো কিছুই তো বুঝতে পারছি না। কিছুক্ষণ দেখবো না এলে বাবাকে তখন ডেকে